গল্পের শেষ পর্বতে আমরা দেখতে পাই ইউরিয়ং হেইজনকে বলে, তোমার মেয়ের সাথে যে দুর্ঘটনাটি ঘটেছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি তার দুর্ঘটনার দায় স্বীকার করব, কারণ ইউজিনের গার্ডিয়ান হচ্ছি আমি। কিন্তু সেদিন যা হয়েছিল সেটি মাত্র অ্যাক্সিডেন্ট ছিল। তার কথা শুনে হেইজন সে রেগে যায় আর বলে, সেটি অ্যাক্সিডেন্ট ছিল? তুমি আমাকে বলো, তোমার বোনের সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটলে তুমি কি করতে? ইউরিয়ং বলে, তোমার মেয়ের সাথে হওয়া দুর্ঘটনার জন্য কেন তুমি সাধারণ মানুষকে মারতেছ? তাহলে তো তুমি একজন খুনি হয়ে যাবে। হেইজন বলে, তোমার কথায় আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার মেয়ে মারা গিয়েছে, আমি যদি তার প্রতিশোধ না নেই তাহলে আমি কি করব? আর সে শাস্তি পাবে কিভাবে আমাকে তুমি বলো। তুমি কি জানতে চাও তোমার বোনকে আমি লাস্টবার কবে দেখেছিলাম? ইউরিয়ং বলে, আমি জানতে চাই না। হেইজন বলে, আমি তার গলা চেপে ধরেছিলাম এবং সে নিঃশ্বাস নিতে পারতেছিল না। লাস্ট সময় সে কিছু একটা বলতেছিল, আমি ভেবেছিলাম তার একটা শেষ ইচ্ছা, যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। সে বলতেছিল দিদি। তার কথাগুলো শুনে ইউরিয়ং সে অনেক বেশি রেগে যায় আর বন্দুকটি বের করতে থাকে। হেইজন বলে, আমাকে তুমি গুলি করে মেরে দাও, তোমার টার্গেট সামনেই আছে, তাই তুমি এখনই মেরে ফেলো। ইউরিয়ং বলে, তুমি আসলে কি বলতে চাচ্ছ? হেইজন বলে, তুমি আমাকে মারতে চেয়েছিলে, তুমি আমাকে ধরতে এই জন্যই চেয়েছিলে কারণ তুমি ভেবেছিলে তোমার বোনকে আমি মেরে ফেলেছি। ইউরিয়ং বলে, আমরা কাউকে হত্যা করতে পারি না, তাই তুমি চুপচাপ হাতটি উপরে করো। হেইজন রেগে বলে, তুমি যদি আমাকে এখন না মারো তাহলে আমি তোমার বোনকে মেরে ফেলবো। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন সে বেঁচে থাকতে পারবে না। ইউরিয়ং সে সময় তার বন্দুকটি বের করে তাকে টার্গেট করে। হেইজন চিৎকার দিয়ে বলতে থাকে, আমাকে তুমি এখনই মেরে ফেলো, তুমি তো আমাকে শুরু থেকে মারতে চেয়েছিলে, তাহলে এখন তুমি আমাকে মেরে ফেলো। ইউরিয়ং রেগে তাকে গুলি করতে চেয়েও সে তখন গুলি করতে পারে না। তারপর তার হ্যান্ডকাপ বের করে তাকে যখন পড়াতে যাবে, হেইজন ইউরিয়ং এর গলায় লোহার তারটি দিয়ে পেঁচিয়ে ফেলে মেরে ফেলার জন্য। নাট চৌহি চিৎকার দিয়ে বলতে থাকে তাকে না মারার জন্য। হেইজন ইউরিয়ংকে মারার চেষ্টা সে করতে থাকে আর বলে, তোকে আমি কোনোভাবে ছাড়বো না। নাট চৌহি ইউরিয়ংকে বাঁচানোর জন্য সে চলে যায় আর তার কাছে গিয়ে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তারপর তাদের দুজনকে সে ধাক্কা মেরে ফেলে দেয়। ইউরিয়ং সে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। হেইজন তার মাকে বলে, আপনি কখনো আমার সাইড হয়ে কথা বলেননি, তাই তুমি এখনই তাড়াতাড়ি বলো ইউজিন সে এখন কোথায় আছে। এ পাশে তখন আমরা দেখতে পাই নার্স পার্ক ইউজিনকে নিয়ে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। অতীতে আমরা তখন দেখতে পাই হোটেলের মধ্যে নার্স চৌহি পার্ককে বলতেছিল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই হোটেলে চলে আসো। নার্স পার্ক হোটেলে গেলে দেখতে পাই সেখানে ইউজিন বসে আছে। নার্স চৌহি সে তাকে বলে, যতদিন পর্যন্ত সাবওয়ে গোস ধরা না পড়তেছে তুমি তাকে রক্ষা করো আর তোমার সাথেই রেখো সব সময়। আমার ছেলে ভালো করে জানে আমি ইউজিনকে লুকানোর চেষ্টা করতেছি। বর্তমান সময়ে তাকে নিয়ে যেতে চাইলে ইউজিন তার সাথে যেতে চাইতেছিল না। হেইজন তার মাকে বলে, ইউজিন সে এখন কোথায় আছে আমাকে বলো। তার মা বলে, আমি কোনো কিছু জানি না। হেইজন বলে, সে তোমার নাতি সেরন না, তাকে তুমি তার মতো করেই ভালোবেসেছ, সে তোমার নাতিকে খুন করেছে। নার্স চৌহি বলে, আমি সত্যি কোনো কিছু জানি না এখন সে কোথায় আছে, আর তুমি ভালো করে জানো তুমি আর আমি এখন আমরা দুজনই খুনি। আমি সেই সব মানুষদেরকে চেষ্টা করলে বাঁচাতে পারতাম, তাই এইসব কিছু জন্য দায়ী হচ্ছে আমি। হেইজন কারো আসার শব্দ শুনতে পেলে ইউরিয়ংকে সে সাইডে লুকিয়ে ফেলে। সেই সময় সে জায়গায় চলে আসে গোসিওক আর বলে, মিস চৈ প্লিজ নিচে চলে আসুন। নার্স চৌহি বলে, আমি একজন খারাপ মানুষ। এ পাশে তখন ইউরিয়ং এর জ্ঞান ফিরে আসে। নার্স চৌহি সে তার সন্তানের দিকে তাকিয়ে থাকে আর হাসি দিয়ে সে বিল্ডিং এর থেকে সে পড়ে যায়। গোসিওক সেই সময় হেইজনকে দেখতে পেয়ে তাকে সে ফলো করতে থাকে। দৌড়ে গিয়ে দেখতে পাই ইউরিয়ং সেখানে আছে। তারপর সে থেমে যায়। তখন তাকে বলে, আমি সম্পূর্ণ ঠিক আছি, তুমি তাকে গিয়ে ধরো। গোসিওক তাকে ধরার জন্য সে দৌড়ে যেতে থাকে। হেইজন দৌড়ে সে নিচে নামতে থাকে। এসে দেখতে পায় তার মা রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছে। তার মা তার ছেলের দিকে হাত বাড়িয়ে দিয়ে কান্না করতে থাকে। তারপর সে ওখানে স্পট ডেট হয়ে যায়। হেইজন সে তখন অনেক বেশি কান্না করতে থাকে। সেই সময় সে জায়গায় দৌড়ে চলে আসে ইউজিন নার্স চৌহি ডেড বডির কাছে। হেইজন ইউজিনকে দেখতে পেয়ে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে আর সে পকেট থেকে চাকু বের করে ফেলে তাকে মেরে ফেলার জন্য। সেই সময় ইউজিন নার্স চৌহিকে দাদি দাদি বলে ডাকতে থাকে, যেটি শুনে হেইজন সে শুধু তার দিকে তাকিয়ে থাকে। গোসিওক সেই সময় দৌড়ে এসে বন্দুক বের করে বলে চাকু নামিয়ে ফেলার জন্য। ইউরিয়ং ইউজিনকে দেখতে পেয়ে সে পুরো শক খেয়ে যায়। ইউজিন নার্চো এর হাত ধরে বলে, দাদি চলো আমরা এখনই বাসায় চলে যাব। তারপর সে কান্না করতে থাকে আর বলতে থাকে, দাদি তুমি প্লিজ উঠো, আমি তোমার সেরন চলে এসেছি। তার কথা শুনে হেইজন সে পুরো অবাক হয়ে যায়। আর যখনই তাকে ধরতে যাবে সেই সময় ইউরিয়ং গোসিওক কি করবে তা বুঝতে পারতেছিল না। তারপর গোসিওক হেইজনের হাতে গুলি করে দেয় আর সে সাথে সাথে সেখানেই পড়ে যায়। ইউজিন
ইয়োজিন দাদি দাদি বলে দৌড়ে সেখান থেকে যেতে লাগলে ইয়োরিয়ং সেও তার পিছন পিছন যেতে থাকে। বাইরে এসে কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না ইয়োরিয়ং। তারপর সে দেখতে পায় ইয়োজিন সে দৌড়ে যাচ্ছিল। ইয়োরিয়ং তাকে থামতে বললে সে কোনোভাবে থামে না, সামনের দিকে কান্না করতে করতে যেতে থাকে। ইয়োরিয়ং দৌড়ে সে তখন তার কাছে যেতে থাকে। ইয়োজিন শেষ সময় রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকলে ইয়োরিয়ং বারবার বলতে থাকে তোমার দিদি তোমার কাছে চলে এসেছে, তাই তুমি এখনই দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি। ইয়োজিন সে শুধু তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। তারপর সে মুখ ঘুরিয়ে যেতে থাকলে মাঝখান দিয়ে ট্রেন যেতে থাকে। ইয়োরিয়ং বারবার তার ছোট বোনের নাম ধরে সে ডাকতে থাকে। সেই সময় সে জায়গায় দৌড়ে চলে আসে গোচিওক, তাকে এসে সে আটকায়। ইয়োরিয়ং আবারও সে তার ছোট বোনকে হারিয়ে ফেলে আর অনেক বেশি সে কান্না করতে থাকে। এ পাশে সারা দেশে নিউজে ভাইরাল হয়ে যায় সাবওয়ে গোস্টকে অ্যারেস্ট করা হয়েছে। সবাই শুধু সেই গোস্টকে নিয়ে কথা বলতে থাকে। এ পাশে গোচিওক সে তার পুলিশ ড্রেস পরে রেডি হয়ে যায়। তারপর সে পুলিশ হেডকোয়ার্টারে প্রেস কনফারেন্সে আসে। সেই সময় রিপোর্টার তাকে প্রশ্ন করে কেন সে মানুষকে মার্ডার করার পর মেট্রো টানেলের ভিতর রেখে দিত। গোচিওক বলে সাবওয়ে গোস্ট সবাইকে বলতে চায় তার মেয়ের মৃত্যুটা কতটা ভয়ঙ্কর ছিল। সে সবার সামনে তুলে ধরতে চেয়েছিল তার মেয়ের মৃত্যুটি ট্রেনের মাধ্যমে হয়নি, সেটি মানুষের ভুলের কারণে হয়েছে, শুধু প্রতিশোধ নেওয়াটাই তার উদ্দেশ্য ছিল। সেই সময় অন্য রিপোর্টার প্রশ্ন করে এই কেসের একজন মাত্র ভিকটিম, সে বেঁচে গিয়েছে, সে এখন কোথায় আছে? আমরা শুনেছি সে পালিয়ে চলে গিয়েছে, তাই প্লিজ আমাদেরকে বলুন সে এখন কোথায় আছে। আর কিম হেইজন সে কি আসল সাবওয়ে গোস্ট কিনা আমাদেরকে বলুন। গোচিওক তাদের কথা শুনে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এ বাসায় আমরা তখন দেখতে পাই ইয়োরিয়ং বাসায় সে একা একা মন খারাপ করে বসে থাকে। বাসায় আসার ড্রয়িং ম্যাপটির দিকে সে তাকিয়ে থাকে আর অতীতের সিনগুলো মনে পড়ে, তার ছোট বোন তাকে কিভাবে ফেলে রেখে চলে গিয়েছিল। এই সব কথা ভেবে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অপরদিকে আমরা তখন দেখতে পাই গোচিওক ইয়োজিনের হারিয়ে যাওয়ার পোস্টার সব জায়গায় লাগিয়ে দিচ্ছে। এই পাশে অফিসার চিফ কমিশনারকে নিউজ পড়ে শোনায় যে সব জায়গায় আপনাকে নিয়ে প্রশংসা হচ্ছে। কমিশনার মন খারাপ করে বলে রিপোর্টারদেরকে তুমি আবারও নিয়ে আসো। তারপর রিপোর্টার আসলে তখন বলে 3 মাস আগে আমি একটি ওয়াদা করেছিলাম, যদি আমরা সাবওয়ে গোস্টকে ধরতে না পারি তাহলে আমার পোস্ট থেকে আমি রিজাইন করে দিব। তারপর সে পুলিশের ব্যাজটি খুলে বলে আমি আমার পোস্ট থেকে রিজাইন করে দিচ্ছি। আমরা সাবওয়ে গোস্টকে তো ধরে ফেলেছি, কিন্তু সেই কেসটি পুরোপুরি সমাধান করতে পারিনি। আমরা কেসের শুরুতেই জানতে পেরেছিলাম যে এখানে একজন ভিকটিম রয়েছে, সেই মেয়েটি এই কেসের একমাত্র বেঁচে যাওয়া ভিকটিম, কিন্তু 3 মাস হয়ে গিয়েছে আমরা তাকে এখনো বাঁচাতে পারিনি। আর এখন পর্যন্ত সেই মেয়েটিকে আমরা খুঁজেও বের করতে পারিনি। ভিকটিমের বড় বোন সে পুলিশে অনেকবার রিপোর্ট করেছিল, কিন্তু পুলিশ সেই কেসে কোনো ফোকাস করেনি, তাই সবকিছুর জন্য দায়ী আমি নিচ্ছি। ও এখনই আমি চাকরি থেকে রিজাইন করে দিচ্ছি বলে সে সবার কাছে ক্ষমা চায়। হামেরি সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর অফিসে বসে থাকে। তারপর অন্য ডিটেকটিভ আসলে তাকে বলে আমাকে এই কেস যেভাবে হোক সমাধান করতেই হবে, তাই আমি ইয়োজিনকে যেভাবে হোক না কেন খুঁজে বের করব। তারপর বাকি সব ডিটেকটিভরা হাত তুলতে থাকে যে আমরা আপনার সাথে সহযোগিতা করব তাকে খুঁজে বের করার জন্য। আর সবাই তখন কাজে লেগে পড়ে। সেই সময় সেই জায়গায় চলে আসে পুলিশ কমিশনার আর হামেরিকে প্রশংসা করে বলে তুমি অনেক ভালো কাজ করেছো। সে তখন অনেক খুশি হয়ে যায়। এ পাশে ইয়োরিয়ং মেট্রো স্টেশনের গেটে মন খারাপ করে বসে থাকে, তার ছোট বোন ফিরে আসবে তার জন্য। অপরদিকে ডিটেকটিভ কাংসু তার সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে থাকে ইয়োজিনকে খুঁজে বের করার জন্য। এ পাশে ইয়োজিন সে নিজের পোস্টার নিজে খুলতেছিল। সেই সময় গোচিওক তাকে দেখতে পায়, বলে পোস্টারগুলো না খোলার জন্য। তারপর সে দাঁড়িয়ে পড়ে ও তাকিয়ে থাকে। সেই সময় দেখতে পায় ইয়োজিনকে, তাকে দেখতে পেয়ে সে পুরোই অবাক হয়ে যায়। ইয়োজিন গোচিওককে দেখে সে দৌড়ে যেতে থাকে, তারপর তাকে গিয়ে ধরে ফেলে। সেই সময় সে পাগলামি করতে থাকে। গোচিওক তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি একজন ডিটেকটিভ, আমি কোনো খারাপ মানুষ না। তার গোচিওক আরো বলে আমি তোমার জন্য পোস্টার লাগাচ্ছি। তখন সে থেমে যায়। আরো তাকে বলে তোমার সাথে আমি কথা বলতে চাই, বেশি সময় নিব না। তারপর সে পালিয়ে চলে যেতে লাগলে গোচিওক বলে আমি জানি ইয়োরিয়ং তোমাকে ফেলে রেখে চলে গিয়েছিল। গোচিওক বলে ইয়োরিয়ং তোমাকে ফেলে রাখায় আসার পর থেকে খুঁজতেছিল, যখন তোমাকে ট্রেনের মধ্যে ফেলে রেখে এসেছিল তারপর থেকে সে তোমাকে খুঁজতেছিল। সে শুধু তোমাকে আজও অনেক বেশি ভালোবাসে। আমি জানি তুমি তোমার বড় বোনের কাছে যেতে চাও, তোমার ভয় লাগতেছে আবারও না সে তোমাকে ফেলে রেখে চলে যায়। এই জন্যই তুমি প্লিজ একবারের জন্য হলো তোমার বড় বোনের সাথে দেখা করো আর তাকে জিজ্ঞেস করো সে কতটা তোমাকে বেশি ভালোবাসে আর তোমাকে কতটা বেশি মনে রেখেছিল, সে তোমাকে কতটা চায় আর কতটাই না ভালোবাসে। ইয়োজিন তারপর সে তার বোনের ড্রয়িং করা অনুযায়ী এক এক করে একা হেঁটে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। এক এক করে ড্রয়িং অনুযায়ী সব জায়গা সে পার হয়ে যেতে থাকে। গোচিওক ইয়োজিন
ইউজিনকে ফলো করতে করতে সে আসতে থাকে। এই পাশে ইউরিয়ং ইউজিনের অপেক্ষা করতে করতে তারপর সে তার রুমে চলে আসে। মন খারাপ করে সে একা একা বসে থাকে। তারপর সে ঘুমিয়ে পড়ে। সেই সময় আমরা দেখতে পাই ইউজিন সে রুমের ভিতর ঢুকে পড়ে আর সে তার বড় বোনের দিকে তাকিয়ে থাকে। সেখানে ছিল সেই ড্রয়িংটি আঁকা অবস্থায়। তারপর সকাল হয়ে গেলে ইউরিয়ং চোখ খুলে দেখতে পায় ইউজিন তার পাশে সে ঘুমিয়ে আছে। ইউজিন সেও তার বড় বোনের দিকে তাকিয়ে থাকে আর বলে, দিদি আমি আপনাকে অনেক বেশি মিস করেছি। ইউজিনের কথা শুনে সে অনেক কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি। তারা দুইজনই অনেক বেশি কান্না করতে থাকে। অপরদিকে গোসিওক ফুলের তোড়ানে চলে আসে হসপিটালে। তারপর সে তার মায়ের কাছে আসে। তারপর মা বলে ডাক দিলে মিস হান বলে তুমি কে, যেটি শুনে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তারপর তাকে সরি বলে সে বাইরে এসে কান্না করতে থাকে। এ পাশে তখন আমরা দেখতে পাই মিস হান আয়নাতে সে তার মুখ দেখতে থাকে। সেই সময় তার কাছে এসে বসে গোসিওক। মিস হান গোসিওককে দেখে বলে, শোনেন স্যার, আমি মনে হয় আপনাকে চিনি। আপনি সেই ব্যক্তিটি ছিলেন যে আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার বয়স কত। গোসিওক বলে, আমার সুন্দর মেয়ে অনেক বেশি পছন্দ। তার কথা শুনে মিস হান সে তখন আনন্দে হাসতে থাকে আর বলে, এখানে কি তোমার কেউ আছে? তখন সে বলে, আমার মা এই হসপিটালে আছে। সে ডেমনশিয়া রোগে আক্রান্ত যে আমাকে সে কোনোভাবেই চিনতে পারে না। মিস হান বলে, এটি তো অনেক খারাপ ব্যাপার। গোসিওক বলে, এটা কোনো খারাপ ব্যাপার না, কিন্তু আমার মা এখন সে অনেক বেশি খুশি। সে খুশি থাকলেই তো আমি খুশি থাকবো। সেই সময় তার অতীতের কথাগুলো মনে পড়ে। তার মা তাকে বলেছিল, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, আর আমার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি তোমাকে আমার এই দুটি হাত দিয়ে লালন পালন করেছি। তখন আমি বুঝতে পেরেছিলাম যে তোমাকে ছাড়া আমার জীবন কোনোভাবেই চলতে পারে না। আমার জন্য তোমার খুশি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে সে বলতে থাকে, সেই দিন আপনি আপনার মনে যা কিছু বলতে চেয়েছিলেন সেটি আমাকে বলে দিয়েছেন। তাই আমার জীবনে আর কোনো কিছুই চাই না। আমি এখন অনেক খুব বেশি খুশি। এ পাশে আমরা তখন দেখতে পাই মেট্রো স্টেশনে সবাই মিলে রিল্যাক্স করার জন্য পিকনিকে চলে এসেছে। ইউরিয়ং সে সময় বলে ইউজিনের নীরব জায়গা পছন্দ। সে ভিড় হওয়া জায়গাগুলোতে থাকতে পারে না। এই ছোটবেলা থেকে তাকে আমি এই জায়গাতে নিয়ে আসতাম, তাই এখন আমি তার কোনো কিছুতেই ভয় পাই না। গোসিওক বলে, তোমার ছোট বোন তোমাকে অনেক বেশি ভালোবাসে। ও বুঝতে পারে। সত্যি কথা বলতে তোমাদের দুই বোনের ভালোবাসা অনেক বেশি গভীর। তারপর সবাই অনেক বেশি মজা করার জন্য ঝর্ণার কাছে চলে আসে। ডিটেকটিভ কাংসু ডিটেকটিভ লি কে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিল, যেটি দেখে ইউজিন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর হাসতে থাকে। তারপর গোসিওক ইউজিনকে নিয়ে এসে একটু সাইডে আসে। তাকে একটি বক্স দিয়ে বলে, এটি আমি তোমার ছোট বোনের জন্য নিয়ে এসেছি। আর সেটি খুলে দেখে একটি লকেট ছিল যেখানে ফোন নাম্বার দেওয়া ছিল, যেটি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সবাই মিলে অনেক বেশি এনজয় করতে থাকে। এ পাশে পুলিশ স্টেশনে গোসিওক গোসল করে বের হয়ে চলে আসলে তার দিকে ইউরিয়ং অবাক চোখে শুধু তাকিয়ে থাকে। তারপর তার দুজন দুপাশে ঘুমিয়ে পড়লে গোসিওক সেই সময় বলে, আমি তোমাকে যে প্রশ্নটি করেছিলাম সেটির উত্তর এখনো কিন্তু আমি পাইনি। ইউরিয়ং এর তখন মনে পড়ে গোসিওক তাকে বলেছিল যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমার সাথে ডেটে যেতে চাই। তাই আমরা আগে কেসে ফোকাস করব। কেস শেষ হয়ে গেলে আমি এই প্রশ্নটির উত্তর আমাকে তুমি দিবে। বর্তমান সময় ইউরিয়ং ডাইরেক্ট সে বলে দেয় যে আমরা আজকে থেকে ডেট করব, যেটি শুনে গোসিওক অবাক হয়ে যায় আর উঠে বসে। আবারও তাকে জিজ্ঞেস করে, তুমি কি বললে? ইউরিয়ং তখন আবারও উত্তর দেয়, এখন থেকে আমরা ডেট করব। এ কথা শুনে সে অবাক হয়ে যায় আর পর্দা খুলে তাকে বলে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তারপর তারা দুইজন অনেক বেশি হাসতে থাকে। গোসিওক বলে, তাহলে চলো আমরা এখনই ঘুমিয়ে পড়ি। শুয়ে থাকা অবস্থায় গোসিওক তার হাতটি সে বাড়িয়ে দিলে ইউরিয়ং সেও তার হাতের উপর হাতটি রেখে দেয়। অসাধারণ একটা রোমাঞ্চকর মুহূর্ত দেখতে পায়। পরের দিন ঘুম থেকে ওঠার পর তারা দুইজন বের হয়ে পড়ে। একজন অপরজনের হাত ধরে তারা অনেক বেশি হ্যাপি থাকে। তারপরের সিনে আমরা দেখতে পাই ইউরিয়ং গোসিওককে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড হয়েছো দেখে আমার কাজে কোনো বাধা দিতে আসবে না, আর তুমি তোমার লাইন ক্রস কোনোভাবেই করবে না। গোসিওক বলে, আমি আবার কখন লাইন ক্রস করলাম? অ্যাটাক তো তুমি আসামিদের উপর করেছিলে। তারপর তারা দুজন ঝগড়া করতে থাকে কেন তারা আসামিকে ধরতে পারেনি। তারপর তারা দুজন অতীতের কথাগুলো ভাবতে থাকে, কিভাবে তাদের মধ্যে সম্পর্কগুলো তৈরি হয়েছিল। গোসিওক তার জন্য বক্সিং ফাইটারের সাথেও সে ফাইট করতে গিয়েছিল। ইউরিয়ং তারপর সে তার কাছে এসে বসে। নেক্সট টাইম থেকে আমি আর কোনো কিছুই ভুল কাজ করব না। গোসিওক সে সময় বলে, তুমি নিজের খেয়াল রাখবে আর কখনোই নিজের ক্ষতি হতে দিবে না। তুমি কি খুব বেশি ব্যথা পেয়েছো? সে বলে না। তারপর তারা দুইজন হাসতে থাকে ও একে অপরের হাত ধরে তারা দুইজন বসে থাকে। এ পাশে তখন আমরা দেখতে পাই গোসিওক ইউরিয়ং এর বাসায় ছাদে সে তার জন্য ওয়েট করতে থাকে। তারপর সে বাইরে আসলে দেখে সে অবাক চোখে শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে। গোসিওক সে সময় জিজ্ঞেস করে, আমাদের ফার্স্ট ডেটের জন্য কোথায় যাওয়া উচিত আর তুমি কি কি পছন্দ করো সেটি আমাকে বলো। ইউরিয়ং তার কথা শুনে সে হাসতে থাকে আর বলে, আমাদের ফার্স্ট ডেটটি এই বাসার ছাদের উপরেই আমরা করব। সেখানে তারা বসে
বসে থাকে আর অনেক বেশি এনজয় করতে থাকে। গোসিওক ইউরিয়ংকে সে ফার্স্ট কিস করতে চেয়েও কিস করতে পারে না। সেই সময় ইউরিয়ং গোসিওকের গালে সে কিস করে দেয়। তারপর তারা দুইজন একে অপরে কিস করতে থাকে। অসাধারণ একটা রোমাঞ্চকর মুহূর্ত আমরা সেখানে দেখতে পাই। পরের দিন সবাই মেট্রোপলিসে স্টেশনে চলে আসে। ডিটেকটিভ কাংসু এসে বলে যে আসামিকে খুঁজতেছি সে আমার হাত থেকে কিছুক্ষণ আগে পালিয়ে চলে গিয়েছে, আমরা তাকে অনেকদিন ধরে ধরার চেষ্টা করতেছি। সেই সময় গোসিওক ইউরিয়ংকে বলে এটা হচ্ছে সেই চোর যাকে আমরা 1 বছর আগে ধরতে পারিনি। সেই সময় অনেক মানুষের উপর হামলা করেছিল। তারপর সবাই প্রস্তুতি নিতে থাকে এই কেস সমাধান করার জন্য। তারপর আমরা দেখতে পাই সেই চোরটি ট্রেনের ভিতর দিয়ে যাচ্ছিল আর সেই বগির ভিতর শুয়ে আছে গোসিওক ইউরিয়ং। তারপর যখনই সে চুরি করতে যাবে সেই সময় তাকে ধরে ফেলে গোসিওক। তারপর সেই চোরটি যখনই তাকে চাকু মারতে যাবে হামেরি ডিটেকটিভ টিম, জেনারেল ইনভেস্টিগেশন টিম ও মেট্রো স্টেশন টিম তারা সবাই তাকে ধরে ফেলে। গোসিওক হামেরিকে বলে সে আমাদের টার্গেট, তুমি কেন এখানে ধরতে এসেছো? তারা একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। তাদের ডিপার্টমেন্টের কেস এটি। সেই সময় চোরকে নেওয়ার জন্য তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। দুই ডিপার্টমেন্ট টিম মিলে চোরকে নিতে চায়। তারপর এই ঘটনাটি ওখানেই শেষ হয়ে যায়।